নিউজ টিভির খবর এখন থাকছে, প্রধানমন্ত্রীর পাঠানো গাড়িতে নয়, নূর গণভবনে গেছেন উবারে। অন্যান্য দেশ আমাদের মতো নিরাপত্তা দেয় না, বললেন মাশরাফি। ক্রাইস্টচার্চ মসজিদে হত্যাযজ্ঞ, মোদির মুখে কুলুপ। ভবিষ্যতে আয়োজকদের নিরাপত্তার দিক দেখে ক্রিকেট দল পাঠানো হবে, বললেন প্রধানমন্ত্রী। বিস্তারিত পুরো খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। প্রধানমন্ত্রীর পাঠানো গাড়িতে নয়, গণভবনে গেছেন উবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি নুরুল হক নূর সহ নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবন গণভবনে যাচ্ছেন। আজ বিকেল 4টায় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচিত নেতাদের সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। ছাত্রলীগ থেকে নবনির্বাচিত নেতারা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে গেলেও স্বতন্ত্ররা যাচ্ছেন আলাদাভাবে। একটি সূত্রে জানা যায়, বিপি নূর হক নূর সহ স্বতন্ত্রদের জন্য গণভবন থেকে গাড়ি পাঠানো হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটা আন্দোলনকারীদের ফেসবুক পেজ সহ কোটা আন্দোলনের নেতা মোহাম্মদ রাশেদ খান ও তার নিজের ফেসবুক আইডি থেকে জানান যে নূর গণভবনে গেছেন উবারে। এ ব্যাপারে বিপি নূরের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। হল সংসদের 234 জন নির্বাচিত প্রতিনিধিও গণভবনে গেছেন। এদের মধ্যে ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদের প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ অন্যরা 10টি গাড়িতে করে যান। তাদের নেতৃত্বে আছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন। প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে ডাকসু ও হল সংসদের নেতারা ছাড়াও বিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, 2 প্রো বিসি, বিভিন্ন হলের অধ্যাপক ছাড়াও শিক্ষক নেতারা উপস্থিত থাকবেন। এর আগে নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী বলেন, আজ বিকেলে আমরা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছি। সাথে ডাকসুতে কেন্দ্রীয় সংসদের নির্বাচিতরা থাকবেন। তবে বিপি নুরুল হকের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এর আগে গত বৃহস্পতিবার গণভবন থেকে ফোনে আমন্ত্রণ জানানো হয় তাদের। আমন্ত্রণের প্রতিক্রিয়ায় তখন নবনির্বাচিত বিপি নুরুল হক নূর জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ডাকসুতে নবনির্বাচিতদের চায়ের আমন্ত্রণ জানিয়েছেন, তাতে আমাদের যাওয়া উচিত। রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন পালন করা শিক্ষার্থীদের দেখতে এসে শুক্রবার দুপুরে বিপি নুরুল হক জানান, তিনি আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তিনি শুধু আমাকে একা ডাকেননি, যারা নির্বাচিত আছেন সবাইকে ডেকেছেন। স্বতন্ত্র প্যানেল থেকে যারা নবনির্বাচিত হয়েছেন তাদেরকেও তিনি ডেকেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরাই আমাকে নির্বাচিত করেছেন। শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার অনেক কথা আছে। আমি যদি প্রধানমন্ত্রীর কাছে সেসব বিষয় তুলে ধরতে পারি, আশা করছি সমাধান হবে। আশা করছি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যাওয়ার বিষয়ে তারা এগ্রি হবেন। তবে যাওয়ার বিষয়ে আমার একার সিদ্ধান্ত নয়, অন্যদের সাথেও পরামর্শ করে সিদ্ধান্ত নেব। তবে আমি যাওয়ার বিষয়ে পজিটিভ। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে অনশনরত এক শিক্ষার্থী না করলে নুরুল বলেন, আমি শুরু থেকেই পুনর্নির্বাচনের কথা বলে আসছি। আপনাদের সাথে আমি একমত। আমি এখনও দায়িত্ব নেইনি, কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি না। সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহসভাপতি নুরুল হক নূর সহ ডাকসুর নেতারা গণভবনে পৌঁছেছেন। নূর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন আলাদা গাড়িতে গণভবনে যান। বাকিরা বিশ্ববিদ্যালয়ের লাল বাস ও মিনি বাসে করে যান। গণভবনের গেটে পৌঁছে ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানীর সঙ্গে কোলাকুলি করেন নূর। এরপর একে একে সবাই ভিতরে প্রবেশ করতে শুরু করেন। গণভবনে যাওয়ার আগে শনিবার বিকেল 4টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। হল সংসদে 234 এবং ডাকসুর কেন্দ্রীয় 25 জন সহ 259 জন গণভবনে গেছেন। গণভবনে যাওয়ার আগে এছাড়া ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন ও আগের কমিটির নেতারা গণভবনে গেছেন। গণভবনে যাওয়ার আগে শোভন আমাদেরকে বলেন, ডাকসুতে জয়ীদের পাশাপাশি আমি এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ সাংগঠনিক অনেক নেতারাও শনিবার গণভবনে যাবেন। গণভবনে যাওয়ার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী ফোনে আমন্ত্রণ জানান ডাকসু এবং হল সংসদের নির্বাচিতদের। এদিকে অন্যান্য দেশ আমাদের মতো নিরাপত্তা দেয় না, বললেন মাশরাফি। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, এই দেশ সফরে বিদেশি দলগুলো যেরকম নিরাপত্তা পায় অন্যান্য দেশে তা বিরল। এখানকার নিরাপত্তা ব্যবস্থা বিশ্বমানের, বলতে গেলে এর চেয়েও বেশি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার পর দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে কলাম দিয়েছেন মাশরাফি। তাতেই অন্যান্য দেশের সঙ্গে নিজেদের নিরাপত্তার পার্থক্যতা তুলে ধরেছেন তিনি। নারায়ণ এক্সপ্রেস বলেন, আমাদের দেশে কোনো বিদেশি দল খেলতে এলে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়। আমাদের সরকার ও ক্রিকেট বোর্ড যে নিরাপত্তা বলয় তৈরি করে সেটি বিশ্বমানের বললেও কম হবে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেই, যেটা সাধারণত রাষ্ট্রপ্রধানের দেওয়া হয়। এত নিরাপত্তা দেওয়ার পরও কথা শুনতে হয় বাংলাদেশকে। সফরকারী দলের বাসে কোনোভাবে কিছু পড়লে তা নিয়ে বিশ্ব গণমাধ্যম সমালোচনার ঝড় উঠবে। বহির্বিশ্ব থেকে দুও ছুটে আসেন। এখানে যত আক্ষেপ মাশরাফির। তার ভাষ্যমতে, বিশ্বমানের নিরাপত্তা দেওয়ার পরও আমাদের এই হাজারো কথা শুনতে হয়। সাধারণ কোনো দর্শক সফরকারী দলের টিম বাসে ডিল ফেললেও বিশ্ব গণমাধ্যম হইচই পড়ে যায়। বিশ্ব শান্তি সূচকের প্রথম দিকে এরকম শান্তিপ্রিয় দেশের নারকীয় হামলার পর প্রতিটি সফরেই বাংলাদেশকে এখন নিরাপত্তা নিয়ে ভাবতে হবে বলে মনে করেন টাইগার দলপতি। তার মতামত,
মাথায় রাখতে হবে নিউজিল্যান্ডের মতো দেশে এই হামলা হয়েছে, সেখানে এমন ঘৃণ্য ঘটনা ঘটবে এটা চিন্তার বাইরে। এখন আমাদের প্রতিটি সফরে নিরাপত্তার নিয়ে ভাবতে হবে, ভবিষ্যতে ভীষণ সতর্ক থাকতে হবে। তিনি যোগ করেন, আমরা জাতিগতভাবেই খেলাধুলো পছন্দ করি, ক্রিকেট এখন অন্য জায়গায় চলে গিয়েছে। আশা করি এরপর সব পর্যায়ে সচেতনতা বাড়বে। মানুষ হিসেবে এমন ন্যাক্কারজনক ঘটনা মেনে নেওয়া ভীষণ পীড়াদায়ক। এদিকে ক্রাইস্টচার্চ মসজিদে হত্যাযজ্ঞ, মোদির মুখে কুলপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সক্রিয় থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের কোথাও কোনো ধরনের সন্ত্রাসী হামলা হলে সঙ্গে সঙ্গে তার নিন্দা জানান, কিন্তু নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার মুখে কুলুপ এঁটেছে। রক্তাক্ত এই হামলা পরে বিভিন্ন ইস্যুতে টুইট করলেও ক্রাইস্টচার্চের মসজিদের হামলার ঘটনা এখনও নিশ্চুপ মোদী। নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলার ঘটনায় সমবেদনা জানাচ্ছেন বিশ্ববাসী। বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সব দেশের নেতারাই এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। কেউ বা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নিজের দেশ ও সরকারের অবস্থান। কিন্তু এত বড় একটি হত্যাযজ্ঞের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ থাকার সমালোচনা জ্বর উঠেছে। কারণ বিশ্বের কোথাও কোনো ধরনের সন্ত্রাসী হামলা হলে যথেষ্ট দ্রুতের সঙ্গেই তার নিন্দা জানিয়ে থাকেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের বাইরে কাবুল, কায়রো, নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস এসব শহরে বিগত বছরগুলোতে যেসব সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তাতে টুইটে সরব ছিলেন মোদী। কিন্তু শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদের সন্ত্রাসী হামলার 49 জন মুসলমান নিহত হলেও এই ঘটনা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী কোনো টুইট করেননি। ধারণা করা হচ্ছে মুসলমান নিহত হওয়ার ঘটনায় সুখ প্রকাশে তার উগ্রবাদী দল ও ভক্তরা হয়তো ভালোভাবে নেবে না এবং এর প্রভাব পড়বে ভোটে, এমনটাই ভেবেই তিনি হয়তো চুপ রয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের সামনে নীরব থাকলেও হামলার প্রায় 15 ঘন্টার পর ভারতীয় সংবাদ সংস্থা এনআই জানিয়েছেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে গভীর শোক প্রকাশ করেন মোদী। এদিকে ভবিষ্যতে আয়োজকদের নিরাপত্তা দিক দেখেই ক্রিকেট দল পাঠানো হবে বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বের অন্য কোনো দেশে খেলতে পাঠাবার আগে আয়োজক দেশের নিরাপত্তা ব্যবস্থাকে পরীক্ষা নিরীক্ষা করে তবেই দল পাঠানো হবে। প্রধানমন্ত্রী বলেন, আগামীতে যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো সেখানেই অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই পাঠাবো। কারণ আমাদের দেশে যারা খেলতে আসছে তাদের আমরা সবসময় যথাযথভাবেই নিরাপত্তা দিয়ে থাকি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় কাঁচপুর সেতু, ঢাকা সিলেট মহাসড়কের বুলতা 4 লেন ফ্লাইওভার এবং লতিফপুর রেলওয়ে ওভারপাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত ভাষণের প্রারম্ভেই এই কথা বলেন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদের সন্ত্রাসী হামলার হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনার পাশাপাশি এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেটারদের বেঁচে যাওয়ার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে এই ঘটনাকে ঘৃণ্য সন্ত্রাসী ও জঙ্গিবাদী ঘটনা হিসেবে আখ্যায়িত করে এই ধরনের ঘটনা বন্ধে বিশ্ববাসীকে একযোগে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের ওই মসজিদে নামাজ পড়তে যাওয়ার কথা, আর তারা গিয়েছিলেন, কিন্তু ওখানে একজন আহত মহিলা তাদেরকে মসজিদে ঢুকতে মানা করেন। তারা কোনো মতে জীবন নিয়ে ফিরে আসেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি। শেখ হাসিনা বলেন, আশা করি বিশ্ববাসী এই ধরনের ঘটনা শুধু নিন্দাই করবে না, এ ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী ঘটনা যেন বন্ধ হয় সে বিষয়ে ব্যবস্থা নেবে। নিউজিল্যান্ডের মসজিদে প্রার্থনারত মুসল্লিদের উপর হামলার ঘটনাকে ঘৃণ্য সন্ত্রাসী জঙ্গিবাদী ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি একটি ঘৃণ্য ঘটনা, একটা সন্ত্রাসী জঙ্গিবাদী ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেখানে যেভাবে ধর্মীয় প্রতিষ্ঠানে ঢুকে নামাজরত অবস্থায় তাদের গুলি করে হত্যা করা হয়েছে, এর চেয়ে জঘন্য কাজ, ঘৃণ্য কাজ আর হতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, যারা জঙ্গি, যারা সন্ত্রাসী তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ নাই, জাতীয় নাই, তারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রীর পাঠানো গাড়িতে নয়, গণভবনে গেছেন উবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি নুরুল হক নূর সহ নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবন গণভবনে যাচ্ছেন। আজ বিকেল 4টায় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচিত নেতাদের সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। ছাত্রলীগ থেকে নবনির্বাচিত নেতারা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে গেলেও স্বতন্ত্ররা যাচ্ছেন আলাদাভাবে। একটি সূত্রে জানা যায়, বিপি নূর হক নূর সহ স্বতন্ত্রদের জন্য গণভবন থেকে গাড়ি পাঠানো হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটা আন্দোলনকারীদের ফেসবুক পেজ সহ কোটা আন্দোলনের নেতা মোহাম্মদ রাশেদ খান ও তার নিজের ফেসবুক আইডি থেকে জানান যে নূর গণভবনে গেছেন উবারে। এ ব্যাপারে বিপি নূরের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। হল সংসদের 234 জন নির্বাচিত প্রতিনিধিও গণভবনে গেছেন। এদের মধ্যে ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদের প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ অন্যরা 10টি গাড়িতে করে যান। তাদের নেতৃত্বে আছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভন। প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে ডাকসু ও হল সংসদের নেতারা ছাড়াও বিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, 2 প্রো বিসি, বিভিন্ন হলের অধ্যাপক ছাড়াও শিক্ষক নেতারা উপস্থিত থাকবেন। এর আগে নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী বলেন, আজ বিকেলে আমরা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছি। সাথে ডাকসুতে কেন্দ্রীয় সংসদের নির্বাচিতরা থাকবেন। তবে বিপি নুরুল হকের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।